পথে চলছি, আমি কোথায় যাচ্ছি, আমি কি করছি, আমার এই চলা, আমার এই করা আমার মালিকের সন্তুষ্টি অনুযায়ী হচ্ছে কিনা, আমার এই করা আমার মালিকের খুশি অনুযায়ী হচ্ছে কিনা, এজন্য আমার খেয়াল করতে হবে। আমার আল্লাহ যদি আমার উপর নারাজ হয়ে যায়, আমার আল্লাহ যদি আমার উপর অসন্তুষ্ট হয়ে যায়, আর এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, আমার এই দুনিয়ার আশা বৃথা বৃথা বৃথা। কয় আমার মৃত্যু কতটা নিকটবর্তী, নামাজের মধ্যে ডান দিকে সালাম ফিরিয়েছি, বা দিকে সালাম ফিরাতে পারবো কিনা এই নিশ্চয়তা পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না। পৃথিবীর মধ্যে সবচাইতে নিশ্চিত বিষয় হচ্ছে মানুষের মৃত্যু, মৃত্যু হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। আর সবচাইতে অনিশ্চিত বিষয় হচ্ছে এই মৃত্যুটা কখন, কার, কোথায়, কিভাবে হবে সেটা আমরা কেউ জানি না, সেটা আমরা কেউ জানি না। এজন্য সর্বহালতে, হার হালতে আমাকে এমন ভাবে প্রস্তুত থাকতে হবে, আমার মৃত্যু এসে গেলে যেন আমার আল্লাহ আমার উপর খুশি হয়, আমার আল্লাহ আমার উপর সন্তুষ্ট থাকে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুকর ও সুজুদ আদায় করছি ওই মহান রব্বে যুল জালালের দরবারে, যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন এবং হাদিসের কথা শ্রবণ করার লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহফিলের প্যান্ডেলের নিচে এসে বসে দিনই কিছু কথাবার্তা শোনার জন্য সুযোগ করে দিলেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন, যিনি সুস্পষ্টভাবে শিরক এবং বিদআত থেকে নিষেধ করেছেন এবং তাওহীদের সুমহান দীক্ষা আমাদেরকে দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনে কারীমের ছোট্ট একটি আয়াত আপনাদের খিদমতে পেশ করেছি। আয়াতটি অতি ছোট, কিন্তু এর মধ্যে আল্লাহ তাআলা অনেক বড় নসিহত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি মর্যাদার, সম্মানের অধিকারী হচ্ছেন তিনি, যিনি সবচাইতে বেশি মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন বলেননি যে যে দুনিয়াতে অনেক বাড়ি গাড়ির মালিক, দুনিয়াতে অনেক যশ খ্যাতির মালিক, দুনিয়াতে অনেক টাকা পয়সার মালিক, দুনিয়াতে অনেক শক্তির মালিক, তাকে আল্লাহ তাআলা বলেননি যে সে আল্লাহ তাআলার কাছে সবচাইতে সম্মানিত ব্যক্তি। বরং আল্লাহ তাআলা সম্মানিত কাকে বলেছেন? আল্লাহ তাআলা সম্মানিত বলেছেন যে সবচাইতে বেশি মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতে আসার আসল উদ্দেশ্যটাই আমরা ভুলে গিয়েছি। কি জন্য দুনিয়াতে আমরা আসলাম? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলেন, মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও মানব জাতি, ও বিশ্ব জাতি, আমি তো জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি আমি রবের ইবাদত করার জন্য। মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ওই আল্লাহ আমাকে এত সুন্দর করে সৃষ্টি করলেন, এত সুন্দর দেখার জন্য চক্ষু দান করলেন, শ্রবণ করার জন্য কান দিলেন, দুনিয়ার ভালো মন্দ বোঝার জন্য এত সুন্দর একটা মস্তিষ্ক দিমাগ দিলেন, ধরার জন্য হাত দিলেন, হাঁটার জন্য পা দিলেন। এত সুন্দর নিয়ামত আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন। এই এক একটা নিয়ামত কেমন দামি! বলা হয় যদি পুরো বিশ্বকে, পুরো পৃথিবীকে একদিকে রাখা হয় আর চক্ষুর মতো দুটো নিয়ামতকে যদি একদিকে রাখা হয়, তাই এই চক্ষুর নিয়ামতের দাম বেশি থাকবে দুনিয়ার সমস্ত কিছুর বিরুদ্ধে। এজন্য আল্লাহ তাআলা আমাকে এত সুন্দর সুন্দর নিয়ামত দিয়ে সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? আল্লাহ তাআলা আমার কাছে কি চায়? আমি কি কখনো ভেবেছি এই দুনিয়াতে আসলাম, এক সময় আমি কিছু ছিলাম না? আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। ও মানব জাতি, তোমরা কিভাবে আল্লাহ তাআলার সাথে কুফরি করো?
ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা ছিলে মৃত, দুনিয়াতে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না। ফা আহইয়াকুম, আল্লাহ তাআলা অতঃপর তোমাদেরকে জীবিত করলেন বিশেষ এক মাধ্যমে, মায়ের পেটের মাধ্যমে তোমাদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়া দেখার সুযোগ করে দিলেন। দুনিয়াতে এসেছো, দুনিয়াতে 60 বছর 70 বছর 80 বছরের জিন্দেগি নিয়ে এসেছো, এই দুনিয়াতে কি চিরকাল থাকবে? না না না, আল্লাহ তাআলা পরে বলে দিলেন সুম্মা ইউমিতুকুম, ও মানব জাতি, আমি যে তোমাকে শূন্য থেকে দুনিয়াতে পাঠাইলাম, এই দুনিয়াতে তুমি কিন্তু চিরকাল থাকবে না, তোমাকে এই দুনিয়া থেকে আমি আবারও নিয়ে যাব। তাই আল্লাহ তাআলা বলেন সুম্মা ইউমিতুকুম, আল্লাহ তাআলা আবারও পুনরায় মৃত্যু দিবেন। দুনিয়াতে ছিলাম না, আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন, দুনিয়াতে এখন আছি, আবারও থাকবো না, কোথায় যাব, কি করব? আল্লাহ তাআলা বলেন সুম্মা ইউমিতুকুম সুম্মা ইলাইহি তুরজাউন, তার কাছে তোমাদের সকলকে প্রত্যাবর্তন করতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আরেক আয়াতে বলেন আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, ও মানব জাতি, তোমরা কি মনে করেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? না না না, আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করিনি, তোমাদের সকলকে আমার কাছে প্রত্যাবর্তন করতে হবে। কি নিয়ে প্রত্যাবর্তন করবে? আমার সামনে, আমি রবের সামনে কি নিয়ে দাঁড়াবে? আমি যে রব তোমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছি, আল্লাহ তাআলা দুনিয়ার কোন বস্তু কোন প্রাণী সৃষ্টি করে আহসান বলেনি, কিন্তু আল্লাহ তাআলা একমাত্র মানবকে সৃষ্টি করে আহসান বলেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ তাআলা দুনিয়ার কোন বাঘ ভাল্লুক কোন শিগাল সৃষ্টি করে আহসান বলেননি, মানুষকে সৃষ্টি করে আল্লাহ তাআলা আহসান বলেছেন। কেন এত সুন্দর করে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করলেন? কি চান আল্লাহ? কয় পৃথিবীর যত বস্তু আছে, পৃথিবীর যত প্রাণী আছে, সমস্ত প্রাণী সমস্ত কিছুকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন তার বান্দার খেদমত করার জন্য, আর আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন তার রবের ইবাদত করার জন্য। ইন্নাল্লাহ তাআলা খালাকা কুল্লা শাইইন আই ইয়াখদিমা লিন-নাস, আল্লাহ তাআলা সমস্ত বস্তুকে সৃষ্টি করেছেন মানুষের সেবার জন্য। ও খালাকান নাস আইয়াবুদু রাব্বাহু, আর মানুষকে সৃষ্টি করেছেন তার রবের ইবাদত করার জন্য। কিন্তু এই দুনিয়াতে আমরা এসেছি দুনিয়ার লোভ লালসা, দুনিয়ার চাকচিক্য, দুনিয়ার ভালোবাসায় পড়ে আমরা আমাদের জীবনের আসল উদ্দেশ্য ভুলে গিয়েছি। আল্লাহ তাআলা বলেন মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াহবুদুন, ও মানব জাতি, আমি তো তোদেরকে সৃষ্টি করেছি আমি রবের ইবাদত করার জন্য। মুফাসসিরিনগণ বলেন লিয়াহবুদুনের মানা হচ্ছে আই লিয়ারিফুন, আমি রবকে চেনার জন্য, আমি রবকে জানার জন্য। আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা নাবার মধ্যে বলেন আলাম নাজআল লাহু আইনাইন, ওই মানব জাতি, আমি কি তোকে দেখার জন্য চক্ষুর মতো দুটো নিয়ামত দেইনি? ওয়া লিসানা ওয়া শাফাতাইন, কথা বলার জন্য ঠোঁট দেইনি? এত এত সুন্দর নিয়ামত দিয়েছেন, কত নিয়ামত দিয়েছেন যে এই চক্ষু দুটো যদি আজকে আমার না থাকতো, আমি যে মায়ের মাধ্যমে এই দুনিয়াতে এসেছি ওই মাকে দেখতে পারতাম না, আমার বাবার চেহারা আমি দেখতে পারতাম না, দুনিয়ার সূর্যটা কেমন, দুনিয়ার চন্দ্রটা কেমন, দুনিয়ার আকাশটা কেমন, দুনিয়ার জমিনটা কেমন, দুনিয়ার গাছ গাছালি পশু পাখি কেমন, এই কিছুই আমি দেখতে পারতাম না। পৃথিবীতে এমনও মানুষ আছে যার চক্ষুর মতো দুটো নিয়ামত দেয়। কে আল্লাহ যে তোমাকে চক্ষু দিলেন, চক্ষু সুস্থ চক্ষু দিলেন, এটাও তোমার জন্য পরীক্ষা। কে আল্লাহ তাআলা যে তোমাকে এরকম লম্বা বানাইছেন, এটাও তোমার জন্য পরীক্ষা। তোমাকে খাটো বানাইছেন, এটাও তোমার জন্য পরীক্ষা। তুমি ধনী হওয়াটাও তোমার জন্য পরীক্ষা। তুমি গরিব হওয়াটাও তোমার জন্য পরীক্ষা। তোমার আগে তোমার ছেলে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন, এটাও তোমার জন্য পরীক্ষা। তোমার বাবা তোমার থেকে চলে গেছেন, এটাও তোমার জন্য পরীক্ষা। আল্লাহ তাআলা তাই তো কোরআনে কারীমের মধ্যে বলেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, ও মানব জাতি, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। বিশাইইন মিনাল খাউফ, কখনো ভয় ভীতি দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, কখনো এরকম ফসল আদি নষ্ট করার মাধ্যমে, ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি, কখনো তোমার আত্মীয় স্বজন, কখনো তোমার বাবার মৃত্যু দিয়ে, কখনো তোমার স্ত্রীর মৃত্যু দিয়ে, কখনো তোমার সন্তানের মৃত্যু দিয়ে, বিভিন্ন ভাবে আমি তোমাকে পরীক্ষা করব। আল্লাহ তাআলা বলেন ও নবী, আপনি বলে দিন এই পরীক্ষা যারা ধৈর্য ধারণ করবে, এই পরীক্ষা যারা সবর করবে, অবশ্যই সাবিরিন, আপনি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দিয়ে দিন, তারা সফল। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আয় আল্লাহ তাআলা তো হায়াতকে মওতকে সৃষ্টি করেছেন কি জন্য? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করবেন। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে সবচাইতে বেশি সুন্দর আমল কে করে? আকসার বলেননি আল্লাহ তাআলা, অধিক আমল কে করে, বরং কে সবচাইতে সুন্দর আমল করে। ও আমার মা ও বোনেরা, আমরা এই দুনিয়াতে এসেছি, এই দুনিয়াতে থাকবো না,
না, যাব তো চলে যাব, কোথায় যাব, কার কাছে যাব, সেখানে কোন জিনিসের মূল্য আছে। দুনিয়াতে চলার জন্য টাকার প্রয়োজন, দুনিয়াতে চলার জন্য পয়সার প্রয়োজন, কিন্তু যখন আমাদের মৃত্যু হয়ে যাবে, আমরা কবরের জগতে চলে যাব, পরকালের জগতে চলে যাব, আমাদের কিন্তু এই টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, জমি জমা, ধন দৌলত, এগুলো কোনো কাজে আসবে না। সেখানে একটা জিনিসই আমাদের কাজে আসবে, সেটা হচ্ছে নেক আমল। ও মা ও বোনেরা, খুব গুরুত্ব সহকারে শুনুন। একটা মানুষ যখন বিদেশে যায়, তার দুইটা জিনিসের প্রয়োজন হয়, একটা হচ্ছে ভিসা, আর একটা হচ্ছে পাসপোর্ট। অনুরূপ ভাবে কোনো মানুষ যদি হাসরের ময়দানে আখিরাতে জান্নাতে যেতে চায়, তার দুইটা জিনিসের প্রয়োজন হবে, একটা হচ্ছে ঈমান, আর একটা হচ্ছে আমল। ঈমান কি? ঈমান হচ্ছে ভিসা, আমল হচ্ছে পাসপোর্ট। এই দুই জিনিসের ব্যতিরেকে কেউ হাসরের ময়দানে সফলতা লাভ করতে পারবে না। তো আমি শুরুতে বলেছিলাম, আল্লাহ তাআলা বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ওই মানব জাতি, তোরা কোন ধন দৌলতের পিছনে দৌড়াচ্ছিস, তোরা দুনিয়ার কোন যশ খ্যাতির পিছনে দৌড়াচ্ছিস, আমার কাছে কিন্তু, আমি রবের কাছে কিন্তু এগুলোর কোনো দাম নাই, এগুলোর কোনো মর্যাদা নাই, এগুলোর কোনো সম্মান নেই। আমি রবের কাছে যে বেশি মুত্তাকি, তার সম্মান বেশি, তার মর্যাদা বেশি, তার রেসপেক্ট আমি রবের কাছে বেশি। মুত্তাকি কাকে বলে? মুত্তাকি কাকে বলে? আল্লাহ তাআলা মুত্তাকি কাকে বলে? মুত্তাকি বলা হয় যে আল্লাহর ভয়ে, আল্লাহর সমস্ত নিষেধ থেকে বেঁচে থাকে এবং আল্লাহর সমস্ত আদেশগুলোকে মানে, সেই হচ্ছে মুত্তাকি। এজন্য মুত্তাকির গুণ অর্জন করতে হবে। আমি টাকা, আমি দুনিয়ার সম্পদ অর্জনের পিছনে আমার জীবনের মূল্যবান সময় নষ্ট করে দিচ্ছি, না না না, এটা করা যাবে না। আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তির কোনো দাম নাই। মুত্তাকি, তাকওয়া হচ্ছে ওই তাকওয়াবান হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহর ভয়ে, আল্লাহর সকল নিষেধ থেকে বেঁচে থাকে এবং আল্লাহর ভয়ে আল্লাহর সকল আদেশগুলোকে মানে, সেই হচ্ছে মুত্তাকি। আর এই মুত্তাকি বান্দার দাম আল্লাহ তাআলার কাছে সব চাইতে বেশি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের আরেক আয়াতে বলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আল্লাহ তাআলা বলেন, ক্বাদ আফলাহা, নিশ্চয় ওই ব্যক্তি সফল হয়েছে, মান তাযাক্কা, যে নিজেকে পরিশুদ্ধ করেছে, যে নিজেকে পরিষ্কার করেছে, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, অতঃপর জিকির করেছে, আল্লাহকে স্মরণ করেছে, বিশেষভাবে নামাজের মধ্যে আল্লাহকে স্মরণ করেছে, ওই ব্যক্তি হচ্ছে সফল। এরপর আল্লাহ তাআলা কি বলেন? অথচ তোমাদের পরিচয় হচ্ছে কি? বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার পার্থিব জীবনকে অগ্রাধিকার দাও, তোমরা দুনিয়ার পার্থিব জীবনকে প্রাধান্য দাও, অথচ ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ আখিরাত হচ্ছে শ্রেষ্ঠ। কয় দিক থেকে? দুই দিক থেকে। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, আখিরাত হচ্ছে শ্রেষ্ঠ এবং স্থায়ী। তো দুনিয়া কয়, আমার যখন মৃত্যু হবে, আমার মৃত্যুটা যদি এমন অবস্থায় হয় যে আমার রব আমার উপর সন্তুষ্ট, আমার রব আমার উপর খুশি, আমি দুনিয়াতে আসলাম, দুনিয়াতে থাকলাম, যত যা কিছু করলাম, দুনিয়াতে আসা, দুনিয়াতে থাকা, দুনিয়াতে খাওয়া, আসা যাওয়া সবকিছুই সার্থক। আর যদি আমার মৃত্যুটা এমন অবস্থায় হয় যে আমার রব, আমার আল্লাহ আমার উপর নারাজ, আমার আল্লাহ আমার উপর অসন্তুষ্ট, ওই অধম, শুনে রাখো, তোমার এই দুনিয়াতে আসা, দুনিয়ার ভোগ বিলাস করা, দুনিয়ার টাকা পয়সা সম্পদ অর্জন করা, এগুলো সব বৃথা, সব অনর্থক। আল্লাহ তাআলার কাছে সফল হচ্ছে সেই ব্যক্তি, যেই ব্যক্তির মৃত্যুটা আল্লাহ তাআলার সন্তুষ্টি অনুযায়ী হয়। আর ওই ব্যক্তি ব্যর্থ, ওই ব্যক্তি নাকাম, যার মৃত্যুটা আল্লাহ তাআলার অসন্তুষ্টির উপর হয়। এজন্য আমার সব সময় খেয়াল রাখতে হবে, আমি কোন পথে চলছি, আমি কোথায় যাচ্ছি, আমি কি করছি, আমার এই চলা, আমার এই করা আমার মালিকের সন্তুষ্টি অনুযায়ী হচ্ছে কিনা, আমার এই করা আমার মালিকের খুশি অনুযায়ী হচ্ছে কিনা। এজন্য আমার খেয়াল করতে হবে, আমার আল্লাহ যদি আমার উপর নারাজ হয়ে যায়, আমার আল্লাহ যদি আমার উপর অসন্তুষ্ট হয়ে যায়, আর এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায়, আমার এই দুনিয়ার আশা বৃথা বৃথা বৃথা। কয় আমার মৃত্যু কতটা নিকটবর্তী, নামাজের মধ্যে ডান দিকে সালাম ফিরিয়েছি, বা দিকে সালাম ফিরাতে পারবো কিনা, এই নিশ্চয়তা পৃথিবীর কোনো মানুষ দিতে পারবে না। পৃথিবীর মধ্যে সব চাইতে নিশ্চিত বিষয় হচ্ছে মানুষের মৃত্যু হবে,
এর মধ্যে কোনো সন্দেহ নেই। আর সবচাইতে অনিশ্চিত বিষয় হচ্ছে এই মৃত্যুটা কখন, কার, কোথায়, কিভাবে হবে সেটা আমরা কেউ জানি না, সেটা আমরা কেউ জানি না। এজন্য সর্বহালতে, হার হালতে আমাকে এমন ভাবে প্রস্তুত থাকতে হবে, আমার মৃত্যু এসে গেলে যেন আমার আল্লাহ আমার উপর খুশি হয়, আমার আল্লাহ আমার উপর সন্তুষ্ট থাকে। এজন্য সবসময় আল্লাহর ভয় ভিতরে রাখা, তাকওয়া অবলম্বন করা। সম্মানিত মা ও বোনেরা, যে আলোচনা করা হলো, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুক। আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ।